আমি একজন বিপিএসসি শিক্ষক, ভাগলপুর বিহারে থাকি। গত 12ই ডিসেম্বর আমাদের স্কুলে টিএলএম মেলা বলে একটা অনুষ্ঠান করা হয়েছিল, যেটা স্টেট গভর্নমেন্ট থেকে করানো হয় প্রত্যেক বছর। তো সেই টিএলএম মেলাতে পার্টিসিপেট করেছে যে সমস্ত শিক্ষক, তারা এসেছেন তাদের নিজের নিজের টিচিং লার্নিং মেটেরিয়ালস মানে টিএলএম নিয়ে বসে রয়েছে। এখানে একটা কথা, আমাদের স্কুলটা হচ্ছে সিআরসি মানে আশেপাশের 8টা স্কুলের হেড। এজন্য যে কোনো কাজ, যে কোনো অনুষ্ঠানে ওই সমস্ত স্কুলকে আমাদের স্কুলে আসতে হয়। তো এখানে দেখছেন ম্যাডাম, উনি ম্যাথের একটা টিএলএম বানিয়ে বসে রয়েছেন। পাশে যিনি দেখছেন বৈশিষ্ট্য স্যার, উনি আমাদের স্কুলেরই টিচার। ইনি অন্য স্কুল থেকে হেডমাস্টার। যিনি গলায় মাফলার দিয়ে বসে রয়েছেন, উনি আমাদের স্কুলেরই 1 থেকে 8-এর হেডমাস্টার। আর দ্রাক্ষা ম্যাম সবুজ কালারের ড্রেস পরে, উনি হচ্ছেন আমাদের স্কুলের হেডমাস্টার। পাশে যে ম্যাডামগুলো বসে রয়েছেন ওরা আমাদের স্কুলেরই শিক্ষিকা। এখানে মেডেল দেখতে পাচ্ছেন, ফার্স্ট সেকেন্ড থার্ডকে দেওয়া হবে। আর যারা আমাদের স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে পাঠানো হবে বিআরসিতে। বিআরসিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে সেখান থেকে যাবে ব্লক লেভেলে, ব্লক থেকে আবার যাবে ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেল। তো এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ডকে বেছে নেওয়া হবে আর তারপরে পুরস্কারও দেওয়া হবে তাদেরকে, যেটা বিহার গভর্নমেন্ট প্রত্যেক বছর করছে। আর আমি দেখছি বিহার সরকার যেটা করছে গত 3 বছর ধরে, কেননা টিআরই 1, টিআরই 2, টিআরই 3-তে যে সমস্ত শিক্ষকরা এসেছেন বিভিন্ন স্টেট থেকে, এখানকার টিচার, তারা অনেক কিছু করছে বাচ্চাদের জন্য। তো শিক্ষকদের অনুপ্রেরণা দেওয়ার জন্যই এই অনুষ্ঠানটা করা হয়, যেটাকে টিএলএম মেলা বলা হয়। এখনও আমাদের স্কুলের বাচ্চারা এই মেলাতে আসেনি, তারা সব আছে ক্লাসে। ইনাদের কাজটা দেখার পরে তারপরে মানে যারা জাজ আছেন ওরা পছন্দ করে নেওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ডকে তারপরে বাচ্চাদেরকে আনা হবে। তখন বাচ্চারা প্রশ্ন করবে। ইনি হচ্ছেন জয়দেব স্যার, আমাদের স্কুলেরই শিক্ষক। আর পাশে চন্দা ম্যাডাম, উনি আমাদের স্কুলেরই। ওনারা সায়েন্স, ম্যাথস, ইংলিশ আর সোশ্যাল সায়েন্সের টিএলএম বানিয়ে বসে রয়েছেন। এখনও পর্যন্ত মাত্র মেলাটা শুরু হয়নি, জাস্ট ওনারা নিজের নিজের জায়গা নিয়ে বসে আছেন। তো পড়াশোনার যে বিষয়টা ছিল বিহারে আগে, অনেক পরিবর্তন হয়েছে। কেননা টিআরির মাধ্যমে যে সমস্ত শিক্ষকরা এসেছেন তারা বিশেষ করে আলাদাভাবে একটা উদ্যোগ নিচ্ছেন। আর পুরনো যারা শিক্ষক আছেন ওনারাও এখন অনেক ভালো পড়াচ্ছেন। তো যে ধারণাটা আমাদের আগে ছিল বিহার সম্পর্কে, সেটা এখন ভুলে যাবেন। তো এটা হচ্ছে পার্ট 1। আমি পার্ট 2, পার্ট 3-তে দেখাবো এরপরে কী কী হয়েছিল। তো সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।